আল্লাহ তাআলা বলেন, তোমাদের আগে বহু ধরনের জীবনধারার মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে। তাদেরকে যদি স্বচক্ষে দেখতে চাও তাহলে তোমরা জমিনে ঘোরাঘুরি করো। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা সত্যকে অস্বীকার করেছিল তাদের মর্মান্তিক এমন অবস্থা করলাম। আল্লাহ বলেন, তাদের অবস্থা যদি পর্যবেক্ষণ করতে চাও তাহলে জমিনের আনাচে কানাচে তোমরা ঘোরো। আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সকলে মিলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য সুস্পষ্ট শিক্ষা এবং হেদায়েত রয়েছে এই সমস্ত বিষয়ের মধ্যে। যারা আল্লাহ সচেতন হবে তাদের জন্য রয়েছে হেদায়েত আর উপদেশ। মহব্বত করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরা দুঃখ করো না। সত্যিকারের অর্থে যদি তোমরা মুমিন হতে পারো তাহলে বিজয় তোমাদের সুনিশ্চিত। মহব্বত করে আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলেন, হে মুমিন, তোমরা কোশ্চেনকালেও হতাশ হও না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলেন তো, হতাশা, দুঃখ, যাতনা, কষ্ট আমাদের সবার কলিজার মধ্যে কম হোক আর বেশি হোক একটু বলেন তো, আছে না নাই? আল্লাহ বলেন, তোমরা কখনো হতাশ হও না, দুঃখ করো না। সত্যিকারের যদি বিশ্বাসী বা মুমিন হও তাহলে আল্লাহ পাক বলেন, সুনিশ্চিত জেনে রাখো তোমাদের বিজয় হবেই হবে, আজ অথবা কাল। আরেকবার বলি সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলাহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস লিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ويتخذ منكم شهداء। মোহাব্বত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা হতাশ হও না। আজকে আমাদের একটু কম বেশি দুঃখ আর কষ্ট পাই, একজনের থেকে খারাপ একটা কথা শুনি, সাথে সাথে আমাদের মনটা খারাপ হয়ে যায়। আমাদের দুঃখ লাগলে আমরা বেশি অভিমানী হয়ে পড়ি, তার সঙ্গে কথা বন্ধ করে দেই। বাবা যদি সন্তানকে একটা গালি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, সন্তানের কলিজার মধ্যে আঘাত লেগে যায়। বর্তমান সময়ে বিশেষ করে সন্তান যারা তরুণ, যারা কেবলমাত্র ছোট থেকে বড় হচ্ছে, কেবল বুদ্ধিভিত্তিক যাদের চেতনাগুলো আস্তে আস্তে বিকশিত হচ্ছে, তাদের আবার ইগো সিস্টেমটা বেশি কাজ করে। যদি বাবা একটু ধমক দিয়ে গালি দেয় তাহলে তারা এটা সহ্য করতে পারে না, তারা বাবাকে শত্রু চিন্তা করে দেয় যে বাবা আমার শত্রু হয়তো। অথচ বাবা মা সন্তানের কোশ্চেনকালেও খারাপ চায় না। সব সময় সদা সর্বদা একটা পিতা এবং মাতা তার সন্তানের ভালোর জন্যই ধমক দেয়। যদি কাউকে ধমক দিয়েও থাকে, পিতা মাতা সন্তানকে কল্যাণের জন্যই ধমক দেয়। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন যে পিতা মাতা যদি তোমার সঙ্গে এমন আচরণ করে ফেলে, তুমি বিরক্ত হয়ে উফ শব্দটা করবা না। আল্লাহ ধমকের স্বর দিয়ে বললেন, এটা করবা না। পিতামাতার সঙ্গে তুমি খারাপ আচরণ করবা না, তোমার আচরণে পিতামাতা যেন উফ শব্দ না করে, এটাও তোমরা করবা না। সুবহানাল্লাহ পড়ে। অথচ আজকে আল্লাহ তাআলা বলেন, তোমরা হতাশ হয়ে যাচ্ছ, নিরাশ হয়ে যাচ্ছ, কষ্ট পাচ্ছ কেন? তোমরা হতাশ হও না, নিরাশ হও না, কষ্ট পেও না। তোমরা সচ্চা মুমিন ইমানদার যদি হতে পারো, আল্লাহ বলেন বিজয় তো বিজয়, এটা তোমাদের অতি সন্নিকটে আমি আল্লাহ বানায় দেবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
এখন যদি তোমাদের উপরে এমন কোনো আঘাত আসে, যেটা হোক মনস্তান্ত্রিক অথবা শারীরিক, যদি কোনো আঘাত চলে আসে, তাহলে মনে রেখো এই অনুরূপ আঘাত বেঈমানদের উপরেও মাঝে মধ্যে আসে। এটা আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়। আল্লাহ বুঝালেন, তোমরা হতাশ কেন হচ্ছ, কষ্ট কেন পাচ্ছ, দুঃখ কেন পাচ্ছ? শুধু তোমরা মুমিন, তোমাদেরই তো কষ্ট নেই, বরং তোমাদের যারা বিরুদ্ধাচারণ করে, যারা বেঈমান, তাদেরও মাঝে মধ্যে কষ্ট ক্লেশ। মহাব্বত করে বলেন তো, তাদেরও আছে না নাই? আছে। একটু চিন্তা করবেন, আমাদের চারপাশে কিছু বেধর্মী ভাইয়েরা ব্যবসা করে, আমাদের চারপাশে কিছু বেধর্মী ভাইয়েরা অনেক কিছু করে, তাদের আচার আচরণ অনেকের মধ্যে অনেক ভালো আছে, আবার কিছু কিছু আছে উগ্র, রুক্ষ, সূক্ষ্ম, মুসলমান দেখলে তাদের সহ্য হয় না, এমন কিছু মানুষ আছে না ভাই? আপনি চিন্তা করবেন যে একটা পণ্য আপনার মুসলিম ভাইয়ের দোকানে আপনি পাচ্ছেন, আপনার অ্যাবিলিটি থাকা সত্ত্বে আপনি মুসলিম ভাইয়ের থেকে আপনি ক্রয় করার চেষ্টা করবেন, কারণ মুমিনের ভাই, মুমিনের ভাই। তাই আগের দিনের আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে তো তারা তাদের স্বার্থের জন্য তোমাদের সঙ্গে আতাহাত করবে, বন্ধুত্বতা করবে। স্বার্থ যখন লুফা শেষ, তোমাদেরকে ওই টয়লেট টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেবে। তোমরা বিপদে পড়লে তারা খুশি হবে, আর তোমরা যখন কিছু অর্জন করবে তারা হিংসায় জ্বলে পড়ে মরে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার আশপাশে, আপনার আশপাশে যেই সমস্ত মুসলিম ভাইদের ব্যবসা আছে, যদি আমার আপনার কোনো জিনিস এমন প্রয়োজন হয় যে তার দোকানে আছে, সর্বাগ্রে প্রাধান্য দেব আমার মুসলিম ভাইয়ের দোকান থেকে আমরা ক্রয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, শুধু দুঃখ, কষ্ট আর যাতনা তোমাদের নয়, বরং তোমাদের বিরুদ্ধাচারণ যারা করে, বিরোধী করে, ওই সমস্ত বেঈমানদেরকেও আমি আল্লাহর পক্ষ থেকে মাঝে মধ্যে বিরূপ পক্ষ এমনভাবে দেই যে কষ্ট ক্লেশ তারাও পায়। আল্লাহ পরক্ষণে বলেন, সৌভাগ্য আর দুর্ভাগ্য এই দিনগুলোকে মুখোমুখি করে দেওয়া হয়। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই যেখানে কষ্ট আছে সেখানে সুখও আছে। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব কষ্ট যখন বেশি হয়ে যাবে, অভাব যখন বেশি চলে আসবে, দুঃখ, দুর্দশা আর ক্লেশ যখন বেশি চলে আসবে, আপনি বিশ্বাস করেন, আপনি দৃঢ়তার সঙ্গে ইস্তেকামাত থাকবেন, আপনার সুখ আসার সময় চলে এসেছে। সুবহানাল্লাহ। আমার আপনার যখন কষ্ট আসবে, দুঃখ আসবে, ক্লেশ আসবে, আপনি চিন্তা করবেন যে রাত্রি যত তামাশাচ্ছন্ন হয়, ভোর হয়ে যায়, অন্ধকার বেড়ে যায়, সুবহে সাদিকের সময় তত ঘনিয়ে আসে। আপনার অভাব যত বেশি হবে, আপনার কষ্ট যত বেশি হবে, আপনার মন খারাপ যত বেশি হবে, আপনি একথা চিন্তা করবেন যে আমার সুখের পরিস্থিতি আসার সময় খুব কাছাকাছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটাই বললেন যে মুখোমুখি দিবারাত্রি যেমন রাতের পরে দিন, অর্থাৎ আলো আধার, ঠিক তেমনি দুঃখ আর সুখ একই সাথে রয়েছে। মা যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ, যে এই পিঠে যদি সুখ থাকে, এই পিঠটা ঘুরালে এই পাশে রয়েছে সুখ। তার মানে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে কষ্ট আসবে, এই কষ্ট পেয়ে হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জালিম সম্প্রদায়কে ভালোবাসছি না, ভবিষ্যতেও ভালোবাসবো না। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ। নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে তো অপছন্দ করেন এবং পরীক্ষার মাধ্যমে বিশ্বাসীদেরকে শোধন করেন। সুবহানাল্লাহ। বোঝা গেল কি, আল্লাহ জালিমদেরকে ভালোবাসছেন না, বাসবেন না, আর মুমিনদেরকে পরীক্ষা করবেন কেন? শোধন করার জন্য, যাচাই বাছাই করার জন্য, রিপেয়ার করার জন্য, রিপাবলিশ করার জন্য, আরে ছাঁচে ঢেলে সাজানোর জন্য, আগুনে পুড়ে 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 সেটাকে কষ্টি পাথর দিয়ে বাছাই করে মূল সোনাকে বের করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
শুধু তাই, অস্বীকারীদেরকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন। ওয়ায়াম হাকাল কাফিরিন, যারা অস্বীকার করেছিল, যারা কাফের, ওয়ায়াম হাকা ডিলিট করে দেবেন, একবার ইটস মুছে দেবেন। ওয়ায়াম হাকাল কাফিরিন, মুজারের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, মানে বর্তমান এবং ভবিষ্যৎ, যেটার অর্থ দেয় বর্তমানেও আল্লাহ কাফেরদেরকে মুছে দিচ্ছেন, ইন ফিউচার ভবিষ্যতেও কাফেরদেরকে মুছে দেবেন ঘোষণা দিচ্ছেন কে? একটু মহাব্বত করে বলেন কে? তাহলে আজকে যে সমস্ত কাফেরদের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে, যারা আল্লাহতে বিশ্বাস করে না, ইসলাম মানে না, যারা রসুল মানে না, যারা কোরআন মানে না, যারা আমরা মানি তাদের যারা বিরুদ্ধাচরণ করে, তাদের দৌরাত্ম্য তো দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ বললেন দৌরাত্ম্য আজকে বাড়ছে, কালকে বাড়বে না, কারণ আল্লাহ তাআলা ধরে না। কিন্তু একবার যদি ধরে তাহলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ সেটা বললেন, ওয়ায়াম হাকাল কাফিরিন, কাফের যারা হবে তাদেরকে আমি আল্লাহ ডিলিট করে দেব, উচ্ছেদ করে দেব, মূল উৎপাটন করে দেব, মানে শেকড়ও থাকবে না, গাছও থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা মুহাব্বত করে বলেন, তোমরা কি মনে করো যে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবা? আমরা কি এটা মনে করি? বলেন, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে ইন্ট্রোগেটিভ প্রশ্ন করলেন, তোমরা কি মনে করো এমনি এমনি জান্নাতে যাবা? আমরা বলি না, এমনি এমনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীকে সৃষ্টি করার পর ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মনুষ্য জাতি, এই দুইটা জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করবার জন্য, গোলামি করবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে দাসত্ব আর গোলামি আর পাবন্দির ভেতরেই আল্লাহ পাকের বান্দা হওয়া যায়। এখন আমি আপনি যদি বলি আমরা তো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তো বলেন নাই। আল্লাহ বলেন যারা গোলামি করবে তারা আমার গোলাম বা বান্দা। আমরা আল্লাহর ইবাদত না করে আল্লাহর বান্দা হতে পারবো? সম্ভব নয়। আল্লাহর গোলামি যদি না করি তার বান্দা হওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, তোমরা কি এটা ভেবে নিয়েছো যে এমনি এমনি জান্নাতে যাবা, মামু বাড়ির আবদার? না, মামু বাড়ির আবদার জান্নাত নয়। তবে হ্যাঁ, জান্নাতে যারা যাবে তারা চরম সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু তোমরা এমনি এমনি জান্নাতে যাবে এটা আশা করো না, অথচ আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই এমন কোন মানুষকে জান্নাত দেবেন না। সুবহানাল্লাহ। অবশ্যই পরীক্ষা আসবেই, মাস্ট বি। এমন কোন মানুষকে আল্লাহ জান্নাত দেবেন না যার জীবনে পরীক্ষা আসেনি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কষ্ট, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, এত কিছু আসে আমাদের জীবনে, আমরা হাই হতাশ হয়ে যাই। আল্লাহ, এত মানুষকে তুমি চোখে দেখো, আমারে একটু উদ্ধার করতে পারো না? এত অভাব তুমি আমারে দাও, আমি দিন এনে দিন খাই। আল্লাহ, আমার ব্যবসার একমাত্র অটো রিক্সাটা সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহরে অনেক সময় দায় দেই না আমরা? অনেক সময় দায় দেই যে আল্লাহ তুমি শুধু আমারই কষ্ট দিও, আর অন্য মানুষকে তো দাও না। মনে রাখবেন, আল্লাহ যারে জান্নাতে দেবেন, দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যারে আল্লাহ পরীক্ষা বাদে জান্নাতে দেবেন। পরীক্ষার মাধ্যম কি? আল্লাহ উপরে বললেন, এই যে কষ্ট, ক্লেশ, দুঃখ, মন খারাপ, এগুলো হবে, কিন্তু আল্লাহ বলেন ঈমান যদি তোমার কলিজায় থাকে, তুমি দুঃখ পেও না, মন খারাপ করো না, কষ্ট পেও না। তোমার কষ্টের মাত্রা যত বেশি হবে, আল্লাহ বলেন শুধুমাত্র শুনে রাখো, তোমাদের বিপরীত যারা, তাদেরকেও কষ্ট আমি আল্লাহ দেই, তবে তোমাদের কষ্টের মাধ্যমে জান্নাত উপযুক্ত বানায় দেই। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কষ্ট আছে না ভাই? মহব্বত করে বলেন, আছে না? কষ্ট আছে, দুঃখ আছে, অভাব আছে। অভাব নাই কার? সবার অভাব আছে। কারো টাকার অভাব, কারো শান্তির অভাব, কারো ঘুমের অভাব,
কি কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, সব কিছু আছে, আল্লাহ সিস্টেমটা এইভাবে একটুখানি সুইচটা নড়িয়ে দিয়েছেন, তার ঘুম নাই, ঘুমের ঔষধ খেয়েও ঘুম পারতে পারে না। আর দেখবেন রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা দেখবেন শুধু শুইতে দেরি, নাক ডেকে 180 মাইল বেগে ঘুমাইতে তাদের 1 সেকেন্ডের সময় লাগে না। যদি আল্লাহ পাক ঘুম কেড়ে নেন, ওই ঘুম দেওয়ার দুনিয়ায় কোনো ডাক্তার আছে? সম্ভব না। কোন ডাক্তার যদি সব ডাক্তার একত্রিত একটা টিম গঠন করে, স্যার ঘুম আল্লাহ কেড়ে নেবেন, তাকে ঘুম দেওয়ার সাধ্য কোনো ডাক্তারের নাই। তবে আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ পরীক্ষা বাদে কাউরে জান্নাতে দেব। তার মানে বোঝা গেল জান্নাতে আমরা যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহর ঘোষণা তোমার জীবনে পরীক্ষা আসবে। তাহলে অল্পতে হাই হুতাশ না করে সবর ইখতিয়ার করতে হবে। আল্লাহ সে কথা বললেন, ওয়ায়ালামাস সাবিরিন, আর নিশ্চয় যারা সর্বাত্মক সংগ্রাম করবে ও ধৈর্য ধরতে প্রস্তুত, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত উপযুক্ত বানায় দেব। সুবহানাল্লাহ। সর্বাত্মক সংগ্রাম তার মানে কি বুঝলেন? আমার আপনার জীবনে যে কষ্ট আসলো, এটাকে সংগ্রাম করে মোকাবেলা করতে হবে। এটাকে কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম, মেধা দিয়ে, শক্তি দিয়ে সেটাকে উপেক্ষা করে সম্মুখপানে অগ্রসর করতে হবে। একমাত্র পাতেও বা হাতিয়ার হবে ধৈর্য। সকলে বলেন তো কি হবে? ধৈর্য। আল্লাহ বলেন ধৈর্য দিয়ে সব মোকাবেলা করলে সেটা সহজ হবে। আর যদি ধৈর্য হারা হয়ে যায়, যে কোনো কষ্ট ক্লেশ যদি আমার আপনার কাছে চলে আসে, যদি হঠাৎ করে এমন হয়ে যায় যে না আমার ধৈর্য সহ্য নাই, আমি আর নিতে পারছি না, যদি হঠাৎ করে আপনি যে কোনো সিদ্ধান্ত নেন, দেখবেন সেই সিদ্ধান্তের যে ফলাফল, জান্নাত চাও কিন্তু সবর নাই, যারা জান্নাত চাও তোমাদের সংগ্রাম নাই, অথচ মুখে মুখে তোমরা বলতে আল্লাহর জন্য জীবন দেব, কিন্তু যখন মৃত্যু কাছাকাছি চলে আসছে তখন তোমাদের আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা পরক্ষণে বলেন,